আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি এসএসসি হায়ার ম্যাথ অধ্যায় 2 বীজগাণিতিক রাশি এর বহুপদীর উৎপাদক ও বিশ্লেষণ 7 খ এর ম্যাথটি নিয়ে আলোচনা করব আপনাদের মাঝে। তো আলোচনার সুবিধার জন্য আমি ম্যাথটি তুলে রেখেছি। তো চলুন আর দেরি না করে আমরা ম্যাথটি শুরু করি। মনে করি P of A is equal to 4 to the power 4 plus 12AQ plus 7A square minus 3A minus 2। এখন আমাদের P এর মানটি এমন একটি মান নিতে হবে যাতে আমাদের এই রাশিটির মান শূন্য হয়। তো আমি গত লেকচারে আমাদের যে ম্যাথটি ছিল সেটার ধ্রুবক পদ ছিল হচ্ছে 6। তাহলে 6কে উৎপাদকে বিশ্লেষণ করলে আমাদের কি পাবো? 3 দুগুণে 6 আর 3 একে 3, অর্থাৎ আমরা এখানে পাবো হচ্ছে ঠিক এরকম যে 2 × 3 × 1 এই 3টা গুণনীয়ক পাবো। এই 3টা গুণনীয়কের পূর্বে +1 -1 দিয়ে আমরা মান বসিয়ে 0 করেছিলাম। তাই এখানে আমাদের ধ্রুবক পদ হচ্ছে 2। তাহলে এই 2 এর গুণনীয়ক হচ্ছে 2টা। আমরা দেখে বুঝতে পারছি 2 আর 1, কারণ এখানে 1 ছাড়া আর অন্য কোনো মৌলিক গুণনীয়ক নাই। কারণ এটা হচ্ছে কি 2 কি আমরা জানি একটি মৌলিক সংখ্যা। তাহলে আমরা দেখি অতএব P of, যেহেতু 2কে বিশ্লেষণ করলে আমরা 1 আর 2 ছাড়া কিছুই পাবো না, তাহলে হয় +-1 অথবা +-2। এই দুইটা মানের মধ্যে আমরা এই রাশিটির মান 0 করতে পারবো। তাহলে আমরা সর্বপ্রথমে -1 দিয়ে একটু ক্যালকুলেশন করে দেখি। তাহলে 4 -1 তার পাওয়ার 4 প্লাস 12 -1 তার পাওয়ার কিউব প্লাস 7 -1 তার পাওয়ার স্কোয়ার -3 -1 আর লাস্টে হচ্ছে -2 আছে। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি। তাহলে 4 আর এখানে দেখেন পাওয়ার -1-এর উপরে পাওয়ার আছে জোড় সংখ্যা 4। তাহলে এর আগের ভিডিওতেও আমি বলেছিলাম যে পাওয়ার যদি জোড় হয় তাহলে সেটা সবসময় +1 গ্রহণ করে। তাহলে 4 প্লাস এই -1 +1 গ্রহণ করবে। তাহলে 4 1 প্লাস, তাহলে 12। এই দেখেন -1-এর উপরে পাওয়ার আসছে 3, এটা হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে এ -1 গ্রহণ করবে। তাহলে প্লাসে মাইনাসে কী হবে? -12। আর এখানে দেখেন -1-এর উপরে হচ্ছে কি পাওয়ার হচ্ছে জোড় সংখ্যা, তাহলে a+1 মান এ হচ্ছে +1 গ্রহণ করবে। তাহলে 7 কি হবে? প্লাস হবে। আর এখানে যেহেতু আমাদের কোনো পাওয়ার নাই 1-এর উপরে, মাইনাসে মাইনাসে কী হবে? +3 আর লাস্টে আছে -2। তাহলে 4 আর 1-এ গুণ করলে হয় 4 -12 -7 +3 -2। এখন আমরা দেখব যে এখানে প্লাস মানগুলো এবং মাইনাস মানগুলো আমরা একটু আলাদা করব। তাহলে আমরা প্লাস মানগুলো একটু আলাদা করি। সরি, এইখানে আমাদের একটু মিস্টেক হয়েছে। যেহেতু আমাদের এটা হচ্ছে প্লাস, তাহলে 7-এর আগে প্লাস হবে, প্লাসটা দিতে ভুল হয়েছে। তাহলে দেখেন +4 +7 আর +3 প্লাসগুলো আমরা আলাদা করলাম। তাহলে কত হলো? 7 আর 3 10 আর 4 কত? 14 +14 মাইনাস এই -12 আর -2 কত হবে? -14। তাহলে +14 -14 কাটাকাটি করলে কী হবে? 0 হবে। এখন আমরা দেখি, যেহেতু আমরা P of A এর মান হচ্ছে -1 ধরেছিলাম, তাহলে আমরা কি ধরব? অতএব A+1
পি অফ এ এর একটি উৎপাদক। কেননা আমরা কেন এখানে a+1 ধরলাম, অনেকের মনে প্রশ্ন থাকতে পারে। এখানে a+1 ধরার একটি মাত্র কারণ, যেহেতু আমরা এর আগেও বলেছিলাম যে আমরা এখানে যে মানটা ধরব, এখানে যে মান, এখানে যেহেতু মাইনাস ধরেছি সেহেতু আমরা এখানে প্লাস ধরব। তাহলে a+1 পি অফ এ এর একটি উৎপাদক। এখানে যদি আমাদের +1 ধরতাম তাহলে আমরা এখানে মাইনাস দিতাম, a-1 পি অফ এ এর একটি উৎপাদক। এখন আমরা কি করতে পারি, আমরা পুনরায় ম্যাথটি তুলব। 4a⁴ প্লাস 12a³ প্লাস 7a² মাইনাস 3a মাইনাস 2। তাহলে আমরা এখানে যেহেতু আমরা a+1 পেয়েছি, তাহলে আমাদের এখানে এই লাইনের ক্যালকুলেশনগুলো একটু ভালো করে বুঝতে পারলে আপনারা এই বহুপদীর উৎপাদক বিশ্লেষণের যে ধরনের সমস্যা, সব সমস্যার সমাধান আপনারা করতে পারবেন। এই বহুপদীর উৎপাদক বিশ্লেষণ নবম দশম শ্রেণীর সাধারণ গণিত, নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 3.4-এর উৎপাদকের বিশ্লেষণের যে অধ্যায়টি আছে সেখানে পুরো অধ্যায়টাই হচ্ছে বহুপদীর উৎপাদক বিশ্লেষণ। আর হায়ার ম্যাথে বহুপদীর উৎপাদক বিশ্লেষণ আছে। তো এই উৎপাদক বিশ্লেষণটা বুঝতে পারলে আপনি নবম দশম শ্রেণীর যে জেনারেল ম্যাথের যে 3.4 আছে সেই পুরো অধ্যায়টা আপনার কমপ্লিট করতে পারবেন এবং করতে পারবেন। এরপরে আমাদের এই নবম দশম শ্রেণীর হায়ার ম্যাথের এরপরে কিছু ম্যাথ আছে একটু ডিফারেন্ট, সেগুলো অবশ্য মান 0 নিয়ে হবে না, একটু ক্যালকুলেশন করে বের করতে হবে। তো আমরা আর বেশি কথা না বাড়িয়ে দেখি যে আমরা কিভাবে এই 3টা লাইন একসাথে ক্যালকুলেশন করব। তাহলে আমাদের এখানে দেখব যে পাওয়ার আছে কয়টা, পাওয়ার সর্বোচ্চ ঘাত আছে হচ্ছে 4টা। তাহলে আমরা এই a+1 4টা লিখে নেব। a+1 একটি লিখলাম, একটু গ্যাপ দিয়ে আমরা আরেকটি a+1 লিখব, আরেকটু গ্যাপ দিয়ে a+1 লিখব, আরেকটা গ্যাপ দিয়ে a+1 লিখে দেব। তাহলে আমরা 4টা a+1 লিখে দিয়েছি, মাঝে একটি করে গ্যাপ রেখেছি। তাহলে এখন আমরা একটু ক্যালকুলেশন করব যে এই a+1-এর সাথে কত গুণ করলে আমাদের এই 4a⁴কে আমরা কভার করতে পারবো। এখন আমরা যদি এখানে 4a³ বসাই, 4a³ বসাইলে আমরা 4a³ a এর সাথে গুণ করলে 4a⁴ কভার করতে পারছি। তাহলে 4a⁴। এখন আমাদের a+ ব্র্যাকেটের পদ আছে হচ্ছে 2টা, a+1 আমরা a এর সাথে গুণ করেছি। তাহলে 4a⁴কে আমরা আবার 1-এর সাথে গুণ করব। তাহলে প্লাস 4a⁴। তাহলে আমাদের এই 4a³ a+1 দ্বারা গুণ করা হয়ে গেল। এখন আমাদের এই লাইনটা আসলো। এখন আমরা দেখি যে প্রথম লাইনের দ্বিতীয় পদের দিকে একটু লক্ষ্য করি। যেহেতু আমাদের প্রথম পদটা তো মিলে গেল, প্রথম লাইন দ্বিতীয় লাইনের প্রথম পদ মিলে গেছে, তাহলে অবশ্যই আমাদের দ্বিতীয় পদ মিলাইতে হবে। এবার আমরা দ্বিতীয় লাইনের দ্বিতীয় পদটাতে দেখি 4a⁴ আছে। প্রথম লাইনের দ্বিতীয় পদে কি আছে, 12a⁴ আছে। তাহলে আমাদের অবশ্যই 12 পদ মিলাইতে গেলে আমাদের আরও এখানে পদ যোগ করতে হবে। তাহলে কত করতে হবে, তাহলে আমাদের 4টা পদ আছে, আরও 8টা পদ নিতে হবে। তাহলে আমরা এখানে একটু 8টা পদ নিয়ে নিই। তাহলে 8a², দেখেন 8a² সাথে a গুণ করলে কি হবে, 8a³ হবে প্লাস 8a³। তাহলে 8টা a³ আর 4টা a³ গুণ করলে কত হবে, যোগ করলে কত হবে, 12a³। আর বাকি আছে কোনটা, এই 1-এর সাথে গুণ করা বাকি আছে। তাহলে 8a²কে 1-এর সাথে আবার গুণ করে দেন, প্লাস 8a²। এখন আমরা দেখি আমাদের এই দ্বিতীয় পদ মিলে গেল। এবার তৃতীয় পদে দেখি এখানকার 7টা স্কোয়ার আছে, আমরা এখানে 8টা স্কোয়ার নিয়ে ফেলেছি, একটা বেশি নিয়ে ফেলেছি।
তাহলে কি করব, একটা অবশ্যই বিয়োগ করে দিতে হবে। তাহলে আমরা একটা a স্কোয়ার বিয়োগ করে দিই। তাহলে 8a স্কোয়ার থেকে একটা স্কোয়ার বিয়োগ করলে 7a স্কোয়ার থাকবে। তাহলে আমরা এখানে একটু ক্যালকুলেশন করি। এখানে যেহেতু মাইনাস a স্কোয়ার আমরা নিয়ে নিয়েছি, তাহলে আমাদের এখানেও আমাদের মাইনাস একটা মান নিতে হবে। তাহলে মাইনাস এখানে যদি আমরা একটা a নিই, তাহলে কি হবে, এই a আর a গুণ করলে মাইনাস a স্কোয়ার মিলে যাবে। তাহলে প্লাস এই a এর আগে দেখেন ব্র্যাকেটের a এর আগে কোনো চিহ্ন নাই, তার মানে কি আছে, প্লাস আছে। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস a স্কোয়ার, a আর a গুণ করলে a স্কোয়ার, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস a স্কোয়ার, আর প্লাসে মাইনাসে মাইনাস a আর 1 গুণ করলে কি হবে, a হবে। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি, এই 3a আছে 3টা a, আমরা বসাইছি কয়টা a, একটা a, তাহলে ঘাটতি আছে কয়টা, 2টা। তাহলে আমরা এখানে 2-র সাথে যদি এই 2-র সাথে যদি আমরা এই a কে গুণ করি, তাহলে প্লাসে মাইনাসে কি মাইনাস 2a মাইনাস 2a, তাহলে মাইনাস 2a আর a যোগ করলে কত হবে, 3a মিলে যাবে। তাহলে আমরা এখানে -2, তাহলে -2-র সাথে 1 গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস 2 একে 2। তাহলে আমরা আশা করি এই 3টা লাইন আমরা বুঝতে পেরেছি কিভাবে করলাম। তাহলে এখানে আমাদের a+1 কমন যাচ্ছে, আর থাকছে হচ্ছে 4a³ প্লাস 8a স্কোয়ার মাইনাস a -2, আর এখানে থাকছে কি a+1। এবার আমরা এই দুইটা পদের মধ্যে কমন নিব, এই দুইটা পদ, এই দুইটা। তাহলে 8a³ আর 4a³ প্লাস 8a স্কোয়ার, এই দুইটার মধ্যে কমন নিলে কি যাবে, 4a স্কোয়ার কমন যাবে। তাহলে 4a স্কোয়ার কমন চলে গেলে এখানে একটা a থাকে, আর এখানে অনলি 4 থাকে, না সরি অনলি 2 থাকে, 4 দুগুণে 8, 8a স্কোয়ার মিলে যায়। তাহলে এখানে -1 কমন নিলে কি থাকবে, a+2 থাকবে। তাহলে এটা বুঝতে পারছেন। এবার আমরা তার পরের পেজে যাই। তাহলে আমাদের এখানে ছিল হচ্ছে এরকম a+1, আর এখানে আমাদের a+2 কমন চলে যাবে, কি যাবে, a+2 কমন গেলে থাকবে কি 4a স্কোয়ার, 4a স্কোয়ার -1। আচ্ছা, তাহলে আমরা এখানে a+1 রেখে দিব, এখানে a+2 রেখে দিব, আর এখানে 4a স্কোয়ারকে আমরা একটু ভেঙে নিই। একটা সূত্র হয় না এটা, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, 1-এর উপর স্কোয়ার দিলেও যা, না দিলেও তাই। এটা একটু বুঝে নিতে হবে, কারণ হায়ার ম্যাথ নিলে একটু বুঝে, না বুঝলে পাস করাটা আসলে একটু কষ্ট হয়ে যাবে। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এটা আমরা একটা সূত্র করব। কি হচ্ছে, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হচ্ছে a+b ইন্টু a মাইনাস b। তাহলে আমরা এটা a আর এটা হচ্ছে b, তাহলে a+b ইন্টু a মাইনাস b, এটা আনসার। এটা আপনারা চাইলে আপনারা সাজিয়ে লিখতে পারেন, অথবা এখানে আনসার দিয়ে দিলেও আপনার ম্যাথটি হবে। আশা করি আপনারা ম্যাথটি বুঝতে পেরেছেন। আপনাদের যদি আরও এই ধরনের ভিডিও কন্টেন্ট পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানাবেন। এর পরবর্তীতে যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো একটু ডিফারেন্ট। আপনারা যদি চান আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমি পরবর্তী ম্যাথগুলো নিয়েও আপনাদের মাঝে ধারাবাহিকভাবে আলোচনা করতে থাকব। তাতে আপনারা আশা করি উপকৃত হবেন। তো আমি আজকে হোয়াইট বোর্ডে লিখছি না, কারণ হোয়াইট বোর্ডে ক্যামেরার ফোকাসটা আসলে ঠিক করতে পারছি না, কোনোভাবেই ঠিক করতে পারছি না। বারবার ফোকাসটা হচ্ছে, একবার ছেড়ে দিচ্ছে, একবার নিচ্ছে, একবার ছেড়ে দিচ্ছে, একবার নিচ্ছে। এই জন্য আসলে আমি আজকে খাতায় ম্যাথটা
করলাম। তা আপনারা বিষয়টি কিভাবে নেবেন সেটা জানি না, তবে আমার তো প্রবল আগ্রহ থেকেই আমি ম্যাথটি আজকে খাতায় করলাম। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, পাশে থেকে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম।